আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও। বিমানে ঘটে যাওয়া সেই ঘটনা যা বদলে দিল সবকিছু। ইন্ডিগো বিমানে হঠাৎই শুরু হলো উত্তেজনা। এক মুহূর্তে হাসান আহমেদকে চড় মারলেন এক যাত্রী। ঘটনার ভিডিও মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। দেশবাসী ক্ষুব্ধ, সবাই বলছে এ কেমন আচরণ, এটা কি আমাদের সংস্কৃতি? কয়েকদিন কেটে গেল, অবশেষে সেই যাত্রী ক্যামেরার সামনে এলেন। চোখে অনুশোচনার ছাপ, নরম কণ্ঠে বললেন, আমি ভুল করেছি। আমি দেশবাসীর কাছে এবং বিমান কর্তৃপক্ষ এবং মিডিয়ার ভাইদের কাছে ক্ষমা চাইলেন। আমাদের সবার কর্তব্য হলো তাকে মাফ করে দেওয়া, কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাফ করিয়া দেওয়াকে ভালোবাসেন। তাই আমাদের কর্তব্য ওনাকে মাফ করে দেওয়া। এই ঘটনাটি আমাদের শিখিয়ে দেয়, রাগ মুহূর্তের, কিন্তু তার ক্ষতি দীর্ঘস্থায়ী। ক্ষমা হলো সেই আলো যা অন্ধকার ভেঙে দেয়। আমি হাফিজুর রহমান, বোম্বে থেকে কলকাতা আসার 138 নম্বর ফ্লাইটে 1/8/2025 আমি যাত্রী। পেছন থেকে হোসেন আহমেদ ছুটে এসে আমার পায়ে একটা আঘাত করে। আমি মানসিক ভারসাম্য হারিয়ে একটা থাপ্পড় মারি। তার জন্য আমি হোসেন আহমেদের পরিবার এবং ইন্ডিগো অধিকারীর কাছে এবং সকল দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আসামবাসীদের কাছে, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যে সমস্ত মিডিয়ারা আমার জন্য বিভ্রান্ত হয়েছেন তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে দয়া করে ক্ষমা করবেন। আমার এরকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমার স্ত্রী হসপিটালে অ্যাডমিট ছিল, তাই আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তাই আমি সকলের কাছে মাথা নত করে ক্ষমা